স্কুল ছুটির পর এই জটলা, ফুচকা, পানিপুরি অথবা ভেলপুরি খাওয়ার জন্য। নিয়মিতই এসবের স্বাদ নেয়ার জন্য ছুটির অপেক্ষায় থাকে শিক্ষার্থীরা। স্ট্রিট ফুড হিসেবে প্রায় সবারই পছন্দের খাবার ফুচকা, বিশেষ করে মেয়েদের পছন্দের তালিকায় ১ নম্বরে। হোটেল, রেস্তোরাঁ থেকে শুরু করে ফুটপাতে ফুচকার দোকানে সন্ধ্যা হলেই ভিড় লেগে যায়। কিন্তু প্রিয় এ খাবারটি কিভাবে তৈরি হচ্ছে তা দেখে আপনার চোখ কপালে উঠতে পারে। সব বয়সীদের কাছে মুখরোচক ফুচকা চটপটির কদর সবসময় বেশি। শিক্ষা প্রতিষ্ঠানের গেইটে কিংবা রাস্তার পাশে ফুচকার দোকান ঘিরে জটলা লেগেই থাকে। কিন্তু সেই ফুচকা কোথায় কোন পরিবেশে তৈরি হচ্ছে জানা নেই অনেকেরই। খামিরে মেশানো হয় পোড়া পাম তেল, ভাজা হয় দীর্ঘদিনের পুরনো কুচকুচে কালো তেলে, কোথাও আবার ফুচকা বানানোর সরঞ্জাম রাখা হয় টয়লেটে স্যাঁতস্যাঁতে পরিবেশে। ফুচকা তরুণীদের ভীষণ প্রিয়, যা ছাড়া অনেকের বৈকালিক আড্ডাই জমে না। সেটা কতটা নির্দয় নিষ্ঠুরভাবে পায়ে দলিয়ে মারিয়ে বানানো হচ্ছে একটু দেখুন। ফুচকা তৈরির এমনই নির্দয় পরিবেশ দেখে চমকে উঠবেন না কেউ। বাথরুম থেকে খোলা পা নিয়ে শিশু কিশোর ও নারীদের আটার খামিরে এই দলাই মারায় শখের ফুচকা বানাতে। এতে নাকি ফুচকা ফুলে ভালো। ফুচকা তৈরি এই পরিবেশ দেখে শখ থাকবে তো আপনার। দেখেও দেখতেছি না একটা ভান করে, ওটা নিয়ে ভাবি না যে কীভাবে বানাচ্ছে বা কি, মজা লাগতেছে খাইতেছি, তারপরে কি হবে এটা দেখবো না। বা অনেক সময় হয় খাওয়ার পরে অসুস্থ হয়ে যায় শরীরটা, তারপরেও ওষুধ খাওয়ার পরেও এটা খায় কারণ এটা ভালো লাগে। ফুচকা তৈরির কারখানার চিত্র, যেখানে দেখা যাচ্ছে চারদিকে খোলা নোংরা পরিবেশে পোড়া মোবিলে ভাজা হচ্ছে ফুচকা, আর খালি গায়ে থাকা কারিগরদের শরীর থেকে ঝরছে ঘাম। হাতের গ্লাভস পরে এসব কারখানাতে কাজ করার কথা থাকলেও নিয়মের কোনো তোয়াক্কাই করা হচ্ছে না, বরং জানতে চাইলে দিলেন দায় সারা জবাব। কবার আনবো, কিন্তু একটু আছে, একটু সময় লাগবে আর কি, যাইতে একটু আর কি। আজকে বন্ধ রাখলাম 10 কেজি মালের অর্ডার আসলে, এই কারণে আমি একটু খাবার আনতে যাইতে পারিনি আর কি। আজকে যেটা বানাচ্ছেন এটা কি খাবে না মানুষ? খাবে না স্যার? আমরা খাবো স্যার। ময়দা গুলে পাম অয়েল ও অধিক পুরনো তেলে ভেজে মানুষের চোখের সামনেই অপরিষ্কারভাবে মাটির মেঝের উপর তৈরি হচ্ছে এইসব পণ্য। খাওয়ার পরে আমাদের পেট ব্যথা করে। ফুচকা, বেলপুরি এগুলোর দোকানে থাকে, মানে আর অন্য দোকানগুলো এগুলো মানে স্কুলের আশেপাশে নেই, অনেক দূরে দূরে হালকা একটু ব্যথা হয়। তো ওনারা বলে যেটা ওনারা নিজেরা বানায়, তাই ওনাদের উপর অনেক বিশ্বাস তো খাই। মুখরোচক ও সুস্বাদু হয়, শিক্ষার্থীরা সহ ছেলে বুড়ো সকলেই ফুচকা খেতে পছন্দ করেন। অনেক মজা। কিন্তু কেউ জানেন না ফুচকা কিভাবে তৈরি হয় এবং এর বৈধতা আছে কিনা। বিভিন্ন স্পটে আর রাস্তার ধারে দেখা যায় ফুচকা চটপটির দোকান ঘিরে ব্যস্ততা। তবে অনেকেরই এর প্রস্তুত প্রণালী সম্পর্কে ধারণা নেই। কেউ আবার অস্বাস্থ্যকর জেনেও নিয়মিত খান মুখরোচক এই খাবার। দেশের সবখানেই প্রতিদিন হাজারো মানুষ প্রিয়জন কিংবা পরিবারের সদস্যদের নিয়ে রাস্তার পাশে কিংবা পার্কে বসে ফুচকা খেতে বসে যান। আবার বিনোদনের জন্য বেড়াতে গেলে সেখানেও পাওয়া যায় ফুচকা কিংবা চটপটির দোকান। তাই স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকারক এবং ঝুঁকিপূর্ণভাবে সবার প্রিয় এই খাবারটি যেন বানানো না হয়, সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ এবং কারখানার মালিকও হবে সচেতন, এমনটাই দাবি সবার। আটা পানি দিয়ে সেনে তারপরে রুটি বানাইয়ে তারপরে মোটকাটা কাটকে ওই বড়ি করে বেললে তারপর সয়াবিন তেলটা বাস ওই তাল মাখড়া দেই আর আটা দেই, ভালো হয়, ভালো হয় খাওয়ার জিনিস, ভালো ভালো খাওয়ালে ভালো হয়, পোলা মানে খায়।
বড় লোকও খাইতে আছে, গরিবও খাইতে আছে, ওই বাচ্চা পোলাবানি স্কুলও খাইতে আছে, সবই খাইতে আছে। তারপর পাড়ায় পাড়িয়া কেটে কেটে রোল করে। আমরা নিজেরা খাই না, আমরা নিজেরাও খাই। এটা দেখেও খাচ্ছি, কিন্তু এটা তো আসলে উচিত না, আমাদের স্বাস্থ্যের জন্য অনেক হার্মফুল হয়ে যায়। এখন এটা যদি আরেকটু ঢেকে বা আরেকটু স্বাস্থ্যকরভাবে করে তাহলে আসলে আমাদের জন্য অনেক বেশি ভালো হয়। কারখানায় চলছে ফুচকা তৈরির রমরমা কারবার। রুমের মেঝেতে ফুচকা তৈরির এই কারসাজি না জেনেই হয়তো অনেকে প্রিয় ফুচকার স্বাদ নেন। এসব ফুচকার খামির তৈরিতে আবার দেয়া হয় পোড়া পাম অয়েল, তাহলেই নাকি সুস্বাদু হয় ফুচকা। এই ফুচকার খামিরের মোটা রুটি আবার রাখা হচ্ছে বাথরুমের পাশে মেঝেতে। এরপর ফুচকার খামিরের রুটি কাটাকাটিও চলছে নিদারুণ অবস্থায়। ফুচকার রুটি তৈরি হলে সেগুলো শুকানো হয় আবার মেঝের নোংরা পরিবেশে। তারা আমাদেরকে সার্ভ করছে, আমরা টাকার বিনিময়ে সার্ভিসটা নিচ্ছি, তাদেরও উচিত একটু স্বাস্থ্যসম্মতভাবে বানানো। স্বাস্থ্যকর দিয়ে বানায়, অস্বাস্থ্যকর দিয়ে বানায়, এটা কেউ দেখে না। এটা খালি তৈরি হয়ে আসে, পরবর্তী মানুষে খায়। মানে আমি তো বলতেছি পাড়ায় বানাই, পাড়ায় বানানো এগুলো ঠিক না। নামহীন এই কারখানাটিতে শুকানো ফুচকার রুটি কড়াইয়ের তেলে ভাজলেই হয়ে গেল ভোক্তাদের প্রিয় চকচকে ফুচকা। অবশ্যই ভোক্তা অধিদপ্তরের উচিত যে আমাদের যারা ভোক্তা, যেহেতু আমরা এটা নিচ্ছি, আমাদের একটা অধিকার আছে যে পরিষ্কার খাবারটা যেন আমরা পাই। অবশ্যই তাদের উচিত এটি সরজমিনে এসে পর্যবেক্ষণ করা, যাতে ওনারা এটিকে ওনারা শুধরে নিতে পারে, ওনারা যেন এটা পরিষ্কার পরিচ্ছন্ন উপায়ে তৈরি করে। পাশের আরেক কারখানায় চলছে ফুচকা তৈরির ভয়াবহ পরিস্থিতি। নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে চলছে শ্রমিকের ফুচকা তৈরির কারবার। এই ফুচকা কারখানায় ঢুকতেই চক্ষু চড়ক গাছ। বাথরুমের দরজার ঠিক পাশেই মেঝেতে খোলা রাখা হয়েছে কাঁচা ফুচকা, যেখানে হরহামেশাই বসছে মাছি। খামির বানাতে মেশানো হচ্ছে পোড়া পাম তেল। ভাজা তেলটা এটা রুটির ভিতরে দিয়া পরে দুইটা রুটি একত্রভাবে মিলাইয়া পরে মেশিনে দেওয়া হয়। এই তেলটা দিলে আর কি জোড়াটা থাকে। এটা তো কাজ করলে একটু ময়লা থাকবে। স্বাস্থ্য কিংবা ধরাছোঁয়ার বালাই ছাড়াই অসাধু হাতে বছরের পর বছর চলে আসছে এমন খাদ্য জালিয়াতি। ফুচকা কারখানার মালিকরা এর পক্ষে সাফাই গাইলেও সাধারণ মানুষ বলছেন এই খাদ্যে স্বাস্থ্য ঝুঁকি অনেক। এক এক মাহাজনে এক এক রকমের চালায় কারিগর। আমার চারগো কারিগর আমি ঠিকভাবেই চালাই। এর থেকেও তো খারাপ জিনিস মনে করেন পাবলিক খাইতে আছে, কিন্তু আমরা তো দেখতেছি না। যে ইয়া করে কারখানাগুলো খুব আবর্জনা ময়লা, মানে কতটা ভালো না। জানি না, আমি কিনি বিক্রি করি এই পর্যন্ত। আমি তো পারাই না, আমি তাই আমি তো কারখানা যাইনি কখনো। পাশের দৃশ্য আরও ভয়াবহ। পরিত্যক্ত বাথরুমের কমোড ঘিরে রাখা হয়েছে ফুচকা তৈরির যত সরঞ্জাম। স্বাস্থ্যবিদরা জানান, অস্বাস্থ্যকর এসব খাবার খেলে ডায়রিয়া, কলেরা, পেটের পীড়া আর কিডনিজনিত রোগ বাসা বাঁধে শরীরে। শুধু তাই না, মারণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকিও থাকে। তাই এগুলো খেয়ে নানা রোগে আক্রান্ত হচ্ছেন ক্রেতারা। দামও খুব বেশি বলে জানালেন ভুক্তভোগীরা। কলেজ ইউনিভার্সিটিতে যে ছাত্রছাত্রী আছে তারা এগুলো বেশি পছন্দ করে। মানসম্মত পরিবেশে এগুলো তৈরি করা হয় না। এটা তো ভালোই না, তো দেখতেই দেখা যায় ভালো না, যেভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা নাই, তো নোংরা অবস্থায় ফুচকা বানাইতে আছে। ফুচকা আমি তো খাই না, খায় জনগণ খায়। এই ফুচকা বলেন আর সকালের ভাজা পরোটা বলেন আর অন্যান্য যে সমস্ত জিনিস আমরা ভাজা পোড়া খাই অথবা যে সমস্ত স্ট্রিট ফুডগুলো খাই, এগুলো বেশিরভাগই কন্টামিনেটেড। বিভিন্ন ধরনের কার্সিজেনাস উপাদান আছে, মানে ক্যান্সার উৎপাদনকারী উপাদান আছে। আমাদের এখানে খাদ্য নিরাপত্তার যে বিষয়গুলো, সেই বিষয়গুলো একদম প্রথম থেকেই আমাদের খুব উপেক্ষিত। যে শাস্তির পরিমাণ, সেই শাস্তির পরিমাণ এতই নগণ্য যে তারা এদেরকে শাস্তি দিলেও দেখা যায় আবার ঘুরে ফিরে চলে আসে। সো এইরকম একটা অবস্থার ভিতরে খাদ্য নিরাপত্তা আইন যেটা আছে, ফুড সিকিউরিটি অ্যাক্ট যেটা আছে, সেটাকে বাস্তবায়ন করতে হবে। সেটাকে বাস্তবায়ন করতে গেলে যে সমস্ত সংস্থাগুলো দরকার, আরও বেশ কিছু সংস্থা দরকার তৈরি করতে হবে। ভোক্তা অধিকার পরিষদের ক্ষমতা বাড়াতে হবে, শাস্তির পরিমাণ বাড়াতে হবে। অপরিচ্ছন্ন এই খাবার বর্জন করার কথা বলেন তারা। ময়লা তৈরি হয়, ময়লাতে পরে এইগুলো খাইলে মানুষের ডায়রিয়া, মানে ক্যান্সার মানুষের সৃষ্টি হয়। না না, আমাদের এসবগুলো খাওয়ার উচিত না। এখন এসবগুলো খাইলে শরীরের ক্ষতি হয়। একটা উদ্বেগজনক পর্যায়ে এখন চলে গেছে এই যে ভেজাল খাদ্যগুলো, এর ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের বাচ্চারা। ভেজাল আর অস্বাস্থ্যকর খাবার বিক্রি রোধে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও ভোক্তা অধিকারকে কার্যকর পদক্ষেপ নেয়ার পরামর্শ জনস্বাস্থ্যবিদদের। সংবাদ মাধ্যমে এসব অপতৎপরতা উঠে আসে, দিনের পর দিন চলে খাদ্য নিয়ে সচেতন প্রচারণা।
কিন্তু তবুও বহাল রয়ে যায় এসব অসাধু খাদ্য জালিয়াতকারী।